আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আমরা বেশ কয়েকদিন যাবৎ মার্কেট পজিটিভ দেখছি এবং তারই ধারাবাহিকতায় আজকে মার্কেট 28.74 পয়েন্ট বেড়ে 4894.07 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 23.08, ভ্যালু 506.18 এবং ট্রেড হয়েছে 1,59,410টি। মার্কেট ট্রেন্ডে আজকে 154টি স্টক আপ ট্রেন্ডে, নিউট্রালে 62টি এবং ডাউন ট্রেন্ডে 181টি। মার্কেট সেন্টিমেন্ট অনুসারে কিন্তু এখন বুলিশ 62 পয়েন্ট। টপ স্টক কিনারটা যদি আমরা দেখব রূপালী ব্যাংক পিএলসি সর্বোচ্চ পয়েন্ট বেড়ে হল্টেড হয়েছে। এরপর আছে আইবিপি, এরপর আছে সিএপিএম, আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এরপর আছে প্রিমিয়ার লিজিং, এর পরবর্তীতে আছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে ইসলামিক ফিন্যান্স, ফারিস্ট ফিন্যান্স, এরপরে আছে লাভেলো, বেলিজিং, ইস্টার্ন লুব্রিক্যান্টস এবং জিকিউ বল পেন্টস। টপ সেক্টর বাই গেইনে আছে ব্যাংকিং সেক্টরটি, এর পরবর্তীতে আছে মিউচুয়াল ফান্ডস, ইঞ্জিনিয়ারিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংকিং সেক্টরটি। এই সেক্টরে টোটাল টার্নওভার হয়েছে 88.99 ক্রোড়। আমরা যদি দেখি ইন্ডেক্স মুভারে আজকে পজিটিভ করেছে ব্র্যাক ব্যাংক, ইসলাম ব্যাংক, প্রাইম ব্যাংক, ইপিএল, সব প্রায় প্রথম সব কয়েকটাই কিন্তু ব্যাংক। আজকে ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে সবচেয়ে বেশিও কিন্তু মিডল্যান্ড ব্যাংকের এই স্টকটি 23,15,238টি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে যদি যাই তাহলে আমাদের বেশ কয়েকদিন আগের যেই আঁকানোটা, এটা আমরা যদি দেখেন এখানে আমি বেশ প্রায় আমাদের অনেকদিন আগে থেকে এই বক্সটা করে রেখেছিলাম যে এই বক্সটা যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে কিন্তু অনেকখানি নিচে নেমে আসবে। এবং দেখা গেছে যে আমাদের 6 মে 2025-এ যখন এটা ব্রেকআউট করেছে তখন কিন্তু 29 মেতে এসে এই জায়গাটাতে এসে 4592 বা 80 এখানে এসে কিন্তু একটা সাপোর্ট নিয়েছে এই জোনটাতে। সাপোর্ট নেওয়ার পরে এবং এটা কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে। সাপোর্ট জোন হিসেবে আগানোর পরে আমাদের এর আগের যে আমরা আঁকিয়েছিলাম এটা সম্পর্কে আপনাদের বলেছি, এইখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছিল। এই রেজিস্ট্যান্সটা পাওয়ার পরে আবার কিন্তু সে একটা পুলব্যাক করে এখান থেকে একটা শক্তি সঞ্চয় করে। দেখেন এই জায়গাটাতে কিন্তু ভলিউম আস্তে আস্তে কি হয়েছে, বেড়েছে। এই যে এই জায়গাটা, তো এখান থেকে ভলিউম আস্তে আস্তে বেড়ে এই জায়গাটাতে এসেছে। যদিও আজকে আমরা যদি এটা একটু জুম করি তাহলে দেখব যে আমাদের এই বক্সটার ভিতরে উপরে উঠে এসেছে, কিন্তু এই বক্সটাকে তো অনার করতে হবে যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। তো মোটামুটি এসে কিন্তু এটার উপরেই ক্লোজ দিয়েছে। এবং আজকে কিন্তু ভলিউমের দিকে তাকালে আমরা দেখতে পারবো গত দিনের তুলনায় কিন্তু আজকে ভলিউম বেশি ছিল গত বেশ কয়েকদিনের তুলনায়। তো এই ধারাবাহিকতা যদি কন্টিনিউ থাকে ভলিউম এবং প্রাইসের, তো আমরা দেখতে পারবো যে মোটামুটি এই জায়গাটাতে এসে আপনার এই পজিশনটা 4951 থেকে 4968 এই পজিশনটাতে এসে কিন্তু একটা মার্কেট একটা বাধা পেতে পারে। তবে ভলিউম যদি আস্তে আস্তে আরও বৃদ্ধি পায় তখন এই বাধাটা কিন্তু সেরকম একটা বড় ধরনের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না। তো মার্কেট নিয়ে আশাবাদী, আপনারা সকলেই আমাদের সাথে থাকুন মার্কেটের ইন্ডেক্স আপডেট পেতে। তো আমরা যদি এরপরে আজকে টপ স্টকটি রূপালী ব্যাংকটা নিয়ে আলোচনা করি তাহলে রূপালী ব্যাংকে আমরা কি দেখতে পারবো। রূপালী ব্যাংকে আমাদের এখানে দেখছি যে ম্যাকডি অনুসারে কিন্তু বেশ অনেক আগেই এটা 15 জুনে কিন্তু একটা বাই সিগন্যাল দিয়েছিল ম্যাকডি অনুসারে, এবং এটার কিন্তু আপনার যে আরএসআইটা আছে সেটা 70-এর উপর চলে গেছে। এখন এখানে বলা যাচ্ছে যে এটা একটা ওভারবট অবস্থায় আছে, যদিও অনেকে এটাকে 80 হিসেবে কাউন্ট করে ওভারবট। তো আমরা যদি একটু আঁকাই, এখানে দেখেন যে এই পজিশনটা থেকে আমাদের মূলত রেজিস্ট্যান্সটা কিন্তু এই জায়গাতে রেজিস্ট্যান্স, এবং এই জায়গাটাতে এসে মার্কেট কিন্তু আজকে ক্লোজ দিয়েছে একটা হল্টেড একটা প্রাইস নিয়ে, কিন্তু গত দিনের তুলনায় এটা কিন্তু মার্কেট আজকে ভলিউম পায়নি। তো এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে যদি দেখতে চাই তাহলে এটা আমরা উইকলি ভিউতে দেখতে পারি। উইকলিতে দেখছি যে ম্যাকডি অনুসারে বাই সিগন্যাল আসছে আজকে, বা এই উইকটাতে ম্যাকডি অনুসারে বাই সিগন্যাল আসছে
মার্কেট এই জায়গায় কয়েকদিন ঘোরাঘুরি করে একটা শক্তি সঞ্চয় করে কিন্তু মার্কেট উপরের দিকে আসছে। তো কালকে দেখা যাক বা নেক্সট সপ্তাহে দেখা যাক মার্কেট এখন যেটা এটার পজিশন, এটা এই পজিশনটাতে এসে একটা কিন্তু বাধার সম্মুখীন হতে পারে, যেটা আর কি গত দিনগুলোতে এটা বাধার সম্মুখীন পেয়েছিল, একটা স্ট্রং রেজিস্ট্যান্স, যেটা বলা যায় 2350-এর কাছাকাছি। তো সেই হিসেবে আজকে আমাদের মার্কেট ক্লোজ দিয়েছে 21-এ, এবং 21-এ যদি পরবর্তীতে হল্টেড হয় তাহলে কিন্তু 23-এর দিকে চলে যাবে। এই পজিশনটাতে এসে কিন্তু মার্কেট এখানে একটু সাইড রেঞ্জে ঘোরাঘুরি করতে পারে। সেই হিসেবে আমাদের এখানে একটা ভলিউম লাগবে এটাকে ব্রেকআউট করার জন্য। তো রূপালী ব্যাংক সম্পর্কে আজকে এই পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকুন, যুক্ত থাকুন স্টক সাপোর্টারের সাথে সাথে।